নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমি এই ডিমের এই রেসিপিটা কি করে বানাই, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, তাহলে ভালো দেখতে পাবে না, অনেক কিছু মিস হয়ে যাবে, রান্নাটা ঠিকঠাক হবে না। তাহলে কিভাবে এই শস্য পোস্ত বাটা দিয়ে আমি ডিমের রেসিপিটা বানাচ্ছি, তাহলে দেখার অনুরোধ রইল। আমি এখানে 8টা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আজকে আমি একটা ডিমের রেসিপি বানাবো। দেখি দেখো, গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়েছি। এবার গ্যাসটা অন করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ডিমগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি দুটো ছোট ছোট মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার ঠান্ডা করে ছুলে নেব। এদিকে আমি শিলনোড়া নিয়েছি, মশলাটা আমি বেটে নেব। দেখো আমি কি কি মশলা দিচ্ছি। আমি এখানে 1 চামচ কালো শস্য, 1 চামচ সাদা শস্য, 1 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা আর 5 কলি রসুন নিয়েছি। এইবার আমি এটাকে ভালো সুন্দর শিলনোড়া এর মশলাটা তৈরি করে নেব। আমি ডিম সেদ্ধ করে ছুলে পরিষ্কার করে এরকম কাট লাগিয়ে নিয়েছি। দেখো আলুও নিয়ে নিয়েছি, মশলাটা আমি পুরো বেটে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমের গায়ে আমি ভালো করে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি ডিমগুলোকে। এবার আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দেবো। ডিমে কিন্তু অবশ্যই কাঁচ লাগিয়ে নেবে, নাহলে কিন্তু যদি ভাজার সময় ডিমগুলো খুব জোরে ফুটবে। একদম অবশ্যই ডিমে কাঁচ লাগিয়ে নিতে হবে। লাল লাল করে পিট করে আমি ভেজে তুলে নেব। ডিমের এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দিয়েছি, এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে দেবো। আলুগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আলু ভাজার পরে যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছিলো। আমি দুটো ছোটো ছোটো টমেটোটা কুচি কুচি করে কেটে দিয়ে দিই। টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেলে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। আমি নুন আমি মশলার মধ্যে দিয়েছিলাম, সেখানে আর দেবো না, আমি ঢেকে দেবো। টমেটোটা আমার খুব সুন্দর একদম মেজে ভরে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি বেটে রাখা শস্য পোস্তর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে দেবো। এবার সামান্য কষিয়ে নেব। এটা আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এইভাবে একবার রান্না করে ডিমের তরকারি খেয়ে দেখবো গরম গরম ভাতের সঙ্গে,
পুরো এক থালা ভাত নিমিশে ফিনিশ হয়ে যাবে। একদম অন্যরকমভাবে আমি ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভেজে রাখা আলুটা আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে মশলাটার সঙ্গে সামান্য কষিয়ে জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। নুনটা চেক করে নেবেন। ঝোলটা যখন টকবক করে ফুটে একটু গামাখা গামাখা হবে, এটা কিন্তু খুব ঝোল হলে ভালো লাগবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গামাখা হবে, তারপর আমি বন্ধ করে দেব। দেখো আমার ঝোলটা শুকিয়ে গামাখা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ডিমের তরকারি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দেখো তোমরা চাইলে আরও একটু শুকাতে পারো, আমি এইরকমই রাখবো। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। একঘেয়েমি ডিমের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করো। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লেগেছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমায় সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো।